জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে উত্তাল ইউরোপ। এরপর জানিয়ে দেব গাজায় ইসরায়েলি বর্বরতার 2 বছর পর নিহত 67,000 ফিলিস্তিনি। আরও জানিয়ে দেব গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন ও নেতানিয়াহুর ফোনালাপ। সর্বশেষ জানিয়ে দেব গাজা ইস্যুতে মিশরে হামাস ইসরায়েল পরোক্ষ আলোচনা শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে উত্তাল ইউরোপ। ইউরোপের বিভিন্ন শহরে লাখো লাখো মানুষ রাস্তায় নেমে এসেছেন। গাজায় 2 বছর ধরে চলা ইসরায়েলের নৃশংসতার অবসান ও মানবিক সাহায্য দ্রুত পৌঁছানোর দাবি জানিয়েছেন তারা। সবচেয়ে বড় প্রতিবাদ হয়েছে নেদারল্যান্ডে। আমস্টারডামের মিউজিয়াম ও স্কোয়ারে প্রায় 2.5 লাখ মানুষ জড়ো হয়ে শহরের কেন্দ্রে দিকে মার্চ করেছে। ফিলিস্তিনি পতাকা হাতে এবং লাল পোশাকে সজ্জিত জনতা তাদের সরকারের প্রতি চাপ সৃষ্টি করেছে যে ইসরায়েলের প্রতি আরও কঠোর অবস্থা গ্রহণ করা হোক এবং অস্ত্র সরবরাহ বন্ধ করা হোক। প্রতিবাদে অংশ নেওয়া মেরিকে ভ্যান ছিল জিল বলেন, রক্তপাত বন্ধ হতে হবে। আমাদের এই দুর্বল সরকারের কারণে এখানে দাঁড়াতে হচ্ছে। আশা করি আমাদের এই প্রতিবাদ কিছুটা প্রভাব ফেলবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিবাদের আয়োজন করেছে এবং ইউরোপীয় সরকারগুলোকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের উপর চাপ বাড়ানোর জন্য সব অর্থনৈতিক ও কূটনৈতিক উপায় ব্যবহার করতে হবে বলছেন এজেন্সির মুখপাত্র মারজন রোজেমা। নেদারল্যান্ডসে সবচেয়ে বড় অংশ গ্রহণ হলেও তুরস্কে ইসলামী একাত্মতার প্রতীকী আন্দোলন নজর কেড়েছে। ইস্তাম্বুলে হাজার হাজার মানুষ হাহা ও সুফিয়া মসজিদ থেকে গোল্ডেন হর্নের ও তীর পর্যন্ত পদযাত্রা করেছে। আশকারাতেও বিক্ষোভকারীরা পতাকা ও ব্যানার নিয়ে ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদ করেছে। কিরিককালে ফিলিস্তিন সহায়তা ও প্ল্যাটফর্মের রেজেপ ও কারবাল জানিয়েছেন এই নিপীড়ন 2 বছর ধরে চলছে এবং গণহত্যা রূপ নিয়েছে। বার্সেলোনার কেন্দ্র হাজার হাজার মানুষ মার্চ করেছেন। অস্ত্র ব্যবস্থা এবং ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক বন্ধের দাবি জানিয়েছেন। সুফিয়াতে বুলগেরিয়ান ও বিক্ষোভকারীদের হাতে লেখা ছিল গাজা শিশুদের সবচেয়ে বড় সমাধিক্ষেত্র এবং মরক্কোর রাজধানী রাবাতেও বিক্ষুব্ধ জনতা একটি ইসরায়েলি পতাকা পুড়িয়েছেন। সূত্র আল জাজিরা। গাজায় ইসরায়েলি বর্বরতার 2 বছর, নিহত 67,000 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বর্বরতার 2 বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েল ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলার প্রতিক্রিয়ায় উপত্যকা হামলা শুরু করে দখলদার বাহিনী। সেই হামলা আজও চলছে আর এতে নিহতের সংখ্যা 67,000 ছাড়িয়ে গেছে। শুধু বিমান কিংবা স্থল হামলা নয়, সেদিন থেকেই উপত্যকাটি অবরোধ করেছে দখলদার বাহিনী, যার ফলে ত্রাণের অভাবে ভয়াবহ ক্ষুধার্ত দুর্ভিক্ষের সম্মুখীন গাজার বাসিন্দারা। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত হামলার প্রতিক্রিয়ায় গাজায় তীব্র আক্রমণ শুরু করে ইসরায়েল। হামাস নির্মূলের নামে 2 বছর ধরে গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকা। চাথাম হাউসের রাজনৈতিক বিশ্লেষক সানাম ভাকিল বলেন, 2 বছর ধরে গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে আসছে ইসরায়েল। যদিও তারা সেখানে কি অর্জন করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে, তবে অনেক ক্ষেত্রে ইরান সমর্থিত প্রতিরোধ নেটওয়ার্কের সক্ষমতা কমিয়েছে। অন্যদিকে কয়েক দশকের তুলনায় এবার আন্তর্জাতিক ও আঞ্চলিকভাবে অনেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে তেল আবিব। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল অনেকদিন ধরেই এই অভিযোগ করে আসছে মানবাধিকার গোষ্ঠীগুলো। গেল 16 সেপ্টেম্বর প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গাজায় জাতিগত নিধন জেনোসাইড চালাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক সানাম ভাকিল বলেন, গাজায় গণহত্যার চূড়ান্ত রূপ প্রকাশ করেছে ইসরায়েল। বেসামরিক ফিলিস্তিনিদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করেছে আইডিএফ। সেখানে এমন পরিকল্পনা জীবন ধারণ চাপিয়ে দেওয়া হয়েছে যা তাদের অস্তিত্ব হুমকির মধ্যে ফেলেছে। ফিলিস্তিনের উপর জাতিগত নিধনের পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। আইডিএফ ক্রমাগত হামলায় গাজায় এ পর্যন্ত 67,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত প্রায় 1,70,000 ফিলিস্তিনিকে সমর্থন করায় ইরান, সিরিয়া, লিবানন, ইয়েমেন এবং কাতারের হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
গাজায় শান্তি পরিকল্পনা নিয়ে পুতিন নেতানিয়াহুর ফোন আলাপ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোন আলাপ করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার 6 অক্টোবর এই ফোন আলাপে তাদের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনা পাশাপাশি মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে কথা হয়। খবর আল জাজিরার। ফোন আলাপের বিষয়ে রুশ প্রেসিডেন্টের কার্যকলায় ক্রেমলিন এক বিবৃতিতে বলছেন, ফোন আলাপে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আইনি কাঠামোর ভিত্তিতে তিন সমস্যার একটি সুষ্ঠু নিষ্পত্তির সমর্থনে রাশিয়ায় অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট পুতিন। এতে আরও বলা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়েও কথা বলছেন রাশিয়ার প্রেসিডেন্ট ও ইসরায়েল প্রধানমন্ত্রী। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উদ্বুদ্ধ পরিস্থিতি ও সিরিয়ায় স্থিতিশীলতার মতো বিষয় রয়েছে। গত 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফাঁকে ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ ও মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম বিশ্বের 8 দেশের নেতাদের সঙ্গে বৈঠক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতারা উপস্থিত। প্রায় এক সপ্তাহ পর গত সোমবার 29 সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে গাজায় যুদ্ধবন্ধের লক্ষ্য এক যৌথ সংবাদ সম্মেলন 20 দফা দাবি প্রস্তাব প্রকাশ করেন মার্কিন। হামাসের পাশাপাশি গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং প্রায় 2 বছরের সংঘাতের অবসান ঘটানোর জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন বিশ্ব। রুশ প্রেসিডেন্ট পুতিন ও ট্রাম্পের এই পরিকল্পনা প্রশংসা করেন। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য টেকসই শান্তি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করে এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। গাজা ইস্যুতে মিশরের হামাস ও ইসরায়েল পরোক্ষ আলোচনা শুরু। প্রায় 2 বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে মিশরের শারম আল শেখে পরোক্ষ আলোচনা বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় পর বাংলাদেশ সময় রাত 9:30টা এই আলোচনা শুরু হয়। ইতিমধ্যে উভয় পক্ষের প্রতিনিধি দল শারম আল শেখে পৌঁছেছে। মিশর ও কাতারের মধ্যস্থায় এই পরোক্ষ বৈঠকে উভয় পক্ষের সঙ্গে পৃথকভাবে আলোচনা করবেন 2 দেশের কর্মকর্তারা। আলোচনার লক্ষ্য হল সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে বাস্তবায়নে অগ্রগতি আনা। এই পরিকল্পনার প্রথম ধাপে বলা হয়েছে, এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে সকল ইসরায়েলি বন্দীকে মুক্তির বিনিময়ে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া সম্ভব হয়। হামাস গত সপ্তাহে জানান, তারা প্রস্তাবের কিছু অংশে সম্মতি জানিয়েছে, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে নিরস্ত্রীকরণ প্রসঙ্গে তারা এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেননি। মিশরের শারম আল শেখ শহরের শুরু হতে যাওয়া এই আলোচনাকে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহল গাজা সংকট নিরসনের সম্ভাব্য গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছে।